নমস্কার, অন্নপূর্ণা হেসেল আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো পনির দিয়ে চানা মশলা। আমি এর আগে চানা মশলাও বানিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়ে বা এমনি নর্মালভাবেও বানিয়েছি। আপনারা যারা যারা ওই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন, ওইটা আমার চ্যানেলটিতে দেওয়া আছে। আজকে সেই চানার উপরই আমি নতুন একটি এক্সপেরিমেন্ট করছি, সেটা হচ্ছে পনির দিয়ে চানা মশলা। এটা আমি কোথাও গিয়ে খেয়েছিলাম, খাওয়ার পর খুব ভালো লেগেছিল একটু অবাঙালি একটি বাড়িতে গিয়ে। তো ভাবলাম ওই রেসিপিটি আজকে ট্রাই করি আর আপনাদের সাথেও শেয়ার করি। চলুন। চানা মশলা বানানোর জন্য এখানে আমি প্রথমেই সাদা যে কাবলি চানাটা হয় ওই চানাটাকে ভালো করে পেঁয়াজ দিয়ে আর এখানে দারচিনি এলাচ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম 6 থেকে 7টা সিটি দিয়ে। নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা, টমেটো পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন, চানা মশলা, হলুদ, লঙ্কা আর গোটা গরম মশলা। আর নিয়েছি এখানে পনির। আর পনিরটাকে একদম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটি কড়াই গরম বসিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে করবো সেটা হচ্ছে সর্ষের তেল দিয়ে দিব কড়াইতে। আমি যেহেতু বরাবর সর্ষের তেলে রান্নাটা করি তাই সর্ষের তেলটা ইউজ করছি। আপনারা চাইলে এটা রিফাইন্ড অয়েলেও কুক করতে পারেন। এবার তেলটি গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। তো এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পনির আর সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে আমি পনিরটাকে ভেজে নেব। আমার পনির দেওয়া হয়ে গেছে। আমি এবার সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমি পনিরটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। চানা মশলার যে কোনো রেসিপি সাধারণত কোনো পুরি, পরাঠা, তারপর বেবি নান এগুলোর সাথে খেতে বেশ ভালো লাগে, বটুরা টাইপের কিছুর সাথে। আপনারা অবশ্যই এটি পুরি, বটুরা, বেবি নান এগুলোর সাথে ট্রাই করতে পারেন, খেতে বেশ ভালো লাগে। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে নামিয়ে নিয়েছি আর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু তেলটা কম ছিল। এবার কড়াইতে প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দিয়েছি আমি 3-4টে এলাচ, দারচিনি, তেজপাতা থেতো করে দিয়েছি আর দিয়েছি গোটা জিরে। এবার গোটা মশলাগুলোকে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজের সাথে আমি পেঁয়াজের সাথে এখানে আমি আদা বাটা দিয়েছি। এবার যখন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুনটাকে একটু থেতো করে দিয়েছি। আপনারা চাইলে রসুনটাকে ওরকম বেটে যেতে পারেন। এবারে রসুনটা, পেঁয়াজটা, আদাটাকে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ অবধি পেঁয়াজটি থেকে রসুনটি থেকে একদম পুরো কাঁচা গন্ধটি না যাচ্ছে। যখন এই মশলাটি ভাজা হয়ে যাবে তখন মশলাটি থেকে দারুণ একটা স্মেল বেরোবে। আপনারা অটোমেটিক বুঝে যাবেন যে মশলাটি আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন মশলাটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি বড় সাইজের 2টো টমেটো নিয়েছি, টমেটোটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার এই টমেটো পেস্টটা দিয়ে মশলাটির সাথে খুব ভালো করে কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব এখানে পরিমাণ মতো লবণ, কেন কি লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যায়, তাই এখানে আমি লবণটা ইউজ করলাম। এবার আমি এখানে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। যেহেতু আমি এখানে চানা মশলাটা ইউজ করব তাই এখানে আমি হলুদ গুঁড়োর পরিমাণটা খুবই কম দিয়েছি। এবার আমি এখানে দিচ্ছি চানা মশলা। তার আগে আমি অল্প একটু জিরা পাউডার দিয়েছিলাম, আপনারা চাইলে জিরা পাউডারটা স্কিপও করতে পারেন। আমি খুব অল্প পরিমাণেই দিয়েছিলাম। এবার চানা মশলাটির সাথে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে জল।
যাতে মশলাটি জ্বলে না যায় আর খুব ভালো কষানো হয়ে যায়। আর যে কোনো রান্নায় ডিপেন্ড করে আপনি মশলাটাকে কিভাবে প্রিপেয়ার করছেন। মশলাটি যদি খুব ভালো করে কুক হয় তবে রান্নার টেস্ট অটোমেটিকই খুব ভালো হয়। তো আপনারা যারা নতুন রান্না শিখছেন তারা অবশ্যই মশলাটাকে ভালো করে কুক করবেন, আর যারা পুরনো আছেন তারা তো সব জানেনই। এবার যখন মশলাটি আমার কুক হয়ে যাবে, মশলাটি থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে, এর মধ্যে আমি অ্যাড করছি আগে থেকে বয়েল করে রাখা কাবলি চানা। যেহেতু চানাটাকে আমি খুব ভালো করে কুকারে সিটি দিয়ে বয়েল করে নিয়েছিলাম, তাই রান্নাটি হতে বেশি সময় লাগবে না। এখানে আমি চানাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখানে আমি 6টা সিটি দিয়ে ভালো করে বয়েল করে নিয়েছি। এবার চানাটির সাথে ভালো করে মশলাটিকে মিশিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের মতো কুক করব চানাটিকে মশলাটির সাথে। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর কেমন লাগছে, আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি শেয়ার করে দেবেন। এবার যখন মশলাটির সাথে চানাটি কুক হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। যেহেতু চানা মশলা মানে একটু মাখা মাখা টাইপের কিছু একটা হবে, তো অবশ্যই জলের পরিমাণটা খুবই কম ব্যবহার করতে হবে। এখানে আমি হাফ কাপের মতো জল ইউজ করেছি, বড় যে কাপগুলো হয়। এবার আমি ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। দেখুন কি সুন্দর ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি গরম মশলা বাটা। আর এখানে আমি পাউডারটা ইউজ কম করি, কেন কি যে কোনো রান্নার স্বাদ অথেন্টিক স্বাদ পেতে গেলে অবশ্যই শিল নোড়ার ব্যবহারই শ্রেয়। কেন কি এখন আমরা সময়ের অভাবে হয়তো গুঁড়ো মশলাটা ইউজ করি, কিন্তু অ্যাকচুয়ালি আগেকার দিনে যদি রান্নার টেস্ট অনুযায়ী আমরা রান্নাটা খেতে চাই তবে অবশ্যই আমাদেরকে শিল নোড়া ব্যবহার করতে হবে। তাই এখানে আমি বাটা মশলাটাই বেশি ইউজ করেছি। এবার যখন ঝোলটা এরকম ফুটে আসবে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। এবার আমি ঝোলটাকে আর কিছুক্ষণের মতো ফুটিয়ে নেব। যখন গ্রেভিটা অনেক গাঢ় হয়ে আসবে তখন আমি এটিকে নামিয়ে নেব। আমার চানা মশলা পনির দিয়ে চানা মশলার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে, আমি এটিকে সার্ভ করে দিয়েছি। দেখে খুবই সিম্পলভাবে বানানো হয়েছে, কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই এবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। টাটা।